মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে আমেনা চোখের পানিতে বুক ভাসালো। ও বেটা রে মুহাম্মদ, আজকে তোমার আব্বা আব্দুল্লাহ যদি দুনিয়ায় বেঁচে থাকতো বেটা, তবে তোমাকে তোমার আব্বা কতই না আদর করতো, কতই না ভালোবাসতো। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফাকে নিয়ে এবার যেন চোখের পানিতে বুক ভাসালো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে চলতে লাগলেন। আল্লাহর নবীকে কোলে করে নিয়ে চলে যায় আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। মা আমেনা মনে মনে চিন্তা করেছিলেন, ভেবেছিলেন আমার শিশু মোহাম্মদ আজ আব্বা আব্বা বলে কাঁদে। আমি আমেনা আমার শিশু মোহাম্মদকে নিয়ে আমি আমার আব্বা মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি ঘুরে আসি। আমার আব্বার বাড়ি যাব, মায়ের বাড়ি যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এ বেরাদার আল্লাহর নবীকে কোলে করে নিয়ে এবার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চলতে লাগলে চলে যায় আব্দুল মুত্তালিবের কাছে। আসার পরে এবার বললে, আব্বা গো, আমি আপনার কাছে আমি বিদায় নিতে চাই। বলে, ও বেটি আমেনা কেন বিদায় নেবে? বলে, আব্বা গো, আমি আমি আমেনা আমি আপনার কাছ থেকে বিদায় নিতে চাই এই জন্য কি আমার শিশু মোহাম্মদ আব্বা আব্বা বলে কান্দে। আমি আমার পিতা মাতার বাড়ি মদিনাতুল মুনাওয়ারা আমি আপনার কাছে বিদায় নিতে এসেছি। আব্বা, আমাকে একটু বিদায় দেন, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে ঘুরে আসি। আব্দুল মুত্তালিব